হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ হলো শুক্রবার ঠিক 6টা সাড়ে 6টার মধ্যে বাসা থেকে বেরিয়ে পড়েছি। ইপসিকে ঘুম চোখে যেমন ছিল তেমনটা নিয়েই বেরিয়ে গেছি, কারণ ইপসির নামে একটু পূজা দেওয়ার ছিল। ওর বাবার অনেক দিনের ইচ্ছে ছিল। আজ আমাদের সেই মায়ের দর্শন করার সুযোগ হলো। আমরা চলে এসেছি আমাদের বাড়ি, শ্বশুরবাড়ির খুব কাছাকাছি। আগে মন্দিরে ঠাকুর দর্শন করব, পূজা দিব, তারপরে বাড়ি যাব, শ্বশুরবাড়ি যাব। তার ইপসিকে এই যে বাসায় যেমন করে ঘুমানো ছিল, যা পড়া ছিল এভাবেই নিয়ে চলে এসেছি। ড্রেস, ওর চিরুনি, ক্লিপ সব কিছু ব্যাগে নিয়ে এসেছি। খাবার দাবার মানে এখন আমরা মোটামুটি সবাই না খেয়েই আছি। আগে পুজো দিব, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এই যে ইপসিকে ঘুম থেকে উঠিয়ে চুল বেঁধে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ আমরা মন্দিরের খুব কাছাকাছি। আর 4 থেকে 5 মিনিটের মতো লাগবে, খুব কাছাকাছি আমরা আছি। আমার হাজব্যান্ড অনেক দিন পরে আসলো। আর এই যে মাকে দেখে, মাকে দর্শন করে যে কি ভালো লাগলো। আর এখন একদম সকালবেলা তো খুব ভোর একদম নিরিবিলি আমরাই ছিলাম, আর কেউ ছিল না। মাকে একদম, আর এখানে কিন্তু ভীষণ ভিড় হয়, এত কাছ থেকে এরকম সুযোগ হয় না সব সময়। আর একটু পর থেকে ভিড় হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা সুন্দর করে আমাদের পুজো দেওয়া কমপ্লিট করলাম, ফল প্রসাদ দিয়ে মার কাছে কিছুক্ষণ বসেছিলাম চুপ করে। এরপরে সামনে এরকম খাবারের অনেকগুলো দোকান আছে। এখানে সকালে নাস্তা খেতে আমি আর আমার বুড়ি বসে পড়লাম। ওর বাবা হলো এখান থেকে পরোটা নিয়েছি, তেল কম ছাড়া পরোটা। এখানে একটু আলুর তরকারি ছিল আর কয়টা ডিম ভাজি নিয়ে নিয়েছি। জানি ইপসি একটাও পছন্দ করে না, খেতে পারে না। পরোটা দিয়েছি, পরোটাও তার পছন্দ হয়নি। বললো পরোটা তো এরকম হয় না, আরও মুচমুচে হয়, এটা ফ্রিজে রাখা দরকার ছিল। মানে ওকে যে ফ্রোজেন পরোটা ভেজে দিই না, সেটা এরকম হতো। তো মেয়েকে আমি এই যে একবারই মুখে দিতে পেরেছিলাম, আর একটা ফোঁটাও সে খায়নি। কি আর করার, আমরা নাস্তাটা কমপ্লিট করে নিলাম, কারণ একটু ক্ষুধাও লেগে গেছিলো। এখন প্রায় 11টার মতো বাজে। বাড়িতে কিন্তু আজ জানে না আমরা যাচ্ছি। ইপসি তো অস্থির, কতক্ষণে যাব, বাড়িতে যাব, আমার গ্রামের বাড়ি। তবে মেয়ে একটা সময় গাড়িতে উঠে যখন ঘুমটা ভাঙলো, তখন ও যখন জানতে পারলো বাড়ি যাচ্ছে, তখন অস্থির করছিল যে আমি তো হোলি আনতেই ভুলে গেছি, মানে আবির আনতেই ভুলে গেছি, হোলি খেলবে ওর দাদাভাই দিদিভাইদের সাথে। তো এই যে বাড়িতে এসে তো কি খুশি। আর প্রীতম আমাদেরকে দেখিয়ে দৌড়ে চলে এসেছে। আর ভাই সবাই কিন্তু একটু দেখে অবাকই হয়ে গেছে, আজকে আসবো জানতোই না। আজকে তারা পুরো বাড়িঘর সব ক্লিন করছিল, পরিষ্কার করছিল, ধোয়া মোছা সব পরিষ্কারের মাঝখানে আমরা চলে এসেছি। তো আসার পরে এই গরমের মধ্যে আমাকে গড়ি বানিয়ে দিল, ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, এটা খুবই ভাল লাগছে। এরপর দিদিকে বললাম, দিদি তাড়াতাড়ি কিছু একটা রান্না করে দেন, একটু ভাত আর একটু ডিম ভাজি করে দিলেই হবে। মেয়ে সকাল থেকে কিছু খায়নি, তো মেয়েকে তাড়াতাড়ি একটু খাইয়ে দিয়ে নিলাম। পরে দুপুরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম। প্রায় আমরা 4টা সাড়ে 4টা পর্যন্ত ছিলাম। আর ইচ্ছা ছিল সন্ধ্যা পর্যন্ত থাকবো, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আর থাকা হয়নি, আমাদের বাসায় গেস্ট এসেছে। তো আমরা বিকেলই বেরিয়ে পড়লাম। ইপসি তো কোনোভাবেই যাবে না। আজকে বাড়িতে আসলে তেমন ভিডিও করা হয়নি, কিভাবে যেন গল্প করতে করতে সময় চলে গেল। আর এই যাবার আগ মুহূর্তে ইপসি যে কি কান্না, চিল্লে কান্না, আমি যাব না, আমি বাড়িতে থাকবো, তোমরা চলে যাও। ও রীতিমতো গাড়ির কাছেই আসছিল না, বাসা থেকেই আনা যাচ্ছিল না, কান্না আর কান্না। তাই সবাই মিলে ওকে আগিয়ে দিতে আসলো, অনেক কষ্ট। ওর বাবা জোর করে গাড়িতে নিয়ে নিল। এর ভিতর গাড়িতে উঠে মনে পড়লো আমি তো ক্রিম রেখে এসেছি, ক্রিম কিনেছিল ঘি বানানোর জন্য। সেই ক্রিমটা আনতে আবার বাড়িতে গেল। আর আমরা এই যে বসে বসে ঘরগুলো দেখছিলাম, এগুলো বানানো, এগুলো রেডিমেড, এগুলো বিক্রি হবে। বিক্রমপুরের ঐতিহ্য ঘর, এরকম মানে একদম সুন্দর ঘর বানানো থাকে, যে জাস্ট যে জায়গাটা থাকবে ওখানে যে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে পড়ন্ত বিকেলবেলা আমরা যাচ্ছি, সূর্যটা অস্ত যাবে দেখতে দেখতে যাচ্ছি। ইপসি কান্না করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেছে, ভালোই হয়েছে। না ঘুমালে অনেকটা সময় কান্না করতো, না হলে কান্না করতে করতে বমি করে দিত। আমরা মোটামুটি ঢাকার মধ্যে ঢুকে গেছি। এই যে ঢাকা ভার্সিটির এদিক থেকে যাচ্ছি, আর মনে হচ্ছে যেখানে কত বছর আসি না, মনে হয় জীবনে 1-2বারই হয়তো এসেছিলাম দোয়েল চত্বর এদিকে। তো বাসায় খুব শুক্রবার তো তেমন একটা জ্যামও ছিল না, তাড়াতাড়ি চলে এসেছি। আর সন্ধ্যার দিকে একটু জ্যাম পড়ে, তো আমরা সন্ধ্যার আগে সন্ধ্যার দিকে আর কি আমাদের এলাকায় ঢুকে পড়েছি। আমাদের যেতে যেতে হঠাৎ দেখি ধুম বৃষ্টি শুরু হয়ে গেল। ভালোই হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হলো। আর বাসায় যে গেস্টের জন্য কি রান্না করব চিন্তা করার লাগেনি, একদম খিচুড়ি বসিয়ে দিয়েছি, সবাই মিলে খিচুড়ি খেলাম।